চিকেনের ঝোল, চিলি চিকেন, বাটারের চিকেন বা কালিমির্চ চিকেন, আর কি বলবো, চিকেনের তো অনেক কিছু রেসিপি আপনারা খেয়েছেন। আজ কিন্তু মৌয়ের রান্নাঘরে তৈরি হবে একদম অন্য রকম একটা চিকেনের রেসিপি। আজ আমি বানাবো চিকেন পাটিয়ালা। একদম অন্য রকম স্বাদের আর পুরো অন্যভাবেই আমি এটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। চলুন শুরু করা যাক। আমার রেসিপি যারা ফলো করেন তারা জানেন অবশ্যই আমি চিকেন আগে থেকে বয়েল করে নিয়ে করি। এতে যাদের দাঁতের একটু অসুবিধা আছে তাদের জন্য সুবিধা হয়, চিকেন এতে প্রপারলি সেদ্ধ হয়ে যায়, টেস্ট তো একদম একই হয়। তাই আমি এখানে চিকেনটা সেদ্ধ করেই পাটিয়ালা চিকেনটা বানাবো। তাই জন্য দেখুন আমি চিকেনটা কুকারে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো। এখানে নুন দেবো না, শুধু অল্প একটু জল আর অল্প একটু রিফাইন অয়েল দিয়ে সেদ্ধ করে নেবো। চিকেন সেদ্ধ হচ্ছে, আর কি কি লাগবে বলে দিই। ক্যাপসিকাম লাগবে 2টো, পেঁয়াজ, আদা রসুন, মেথি শাক। এখন তো শীতকাল পড়ছেই, মেথি শাক আপনারা ইজিলি পেয়েই যাবেন। আর লাগবে দেখুন কাজু, আমি ভিজিয়ে রেখেছি। ভাঙা কাজু না থাকলে আপনারা গোটা কাজু দিয়েও করতে পারেন। চলুন ক্যাপসিকামগুলোকে প্রথমে কেটে নিই। এগুলো কিউব কিউব করে কাটবেন, যেমন করে চিলি চিকেন হয় ঠিক তেমন করেই কাটতে হবে, এরকমভাবে। পেঁয়াজটাও দেখিয়ে দিই। পেঁয়াজটাও প্রথমে এরকমভাবে কেটে ব্যাস এরকমভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিতে হবে। সব সবজি কাটা রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা ডাইসে করা, কিছু কুচনো পেঁয়াজ আছে, গ্রেটেড আদা রসুন, এটা বেশ কিছুটা বেশি পরিমাণে করে রেখেছি। কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটারও পেস্ট করে নিয়েছি। মেথি শাক তো দেখিয়েইছিলাম। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর টমেটো। গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম 3 চামচ রিফাইন অয়েল আর কুচনো পেঁয়াজ মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষানো কমপ্লিট হয়ে গেল। একে একে মিশিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি পাউডার, আর 1টা থেকে 1.5টা কাঁচা লঙ্কা আমি এখানে দিলাম। আপনারা চাইলে লঙ্কার পরিমাণ বেশিও দিতে পারেন, কারণ আমি ঝাল বেশি করছি না বলে লঙ্কাটা কম দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু কষতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখবেন কিছুক্ষণের মধ্যেই কষানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টক দই, কিন্তু টক দইটা যেন খুব বেশি টক না হয়। এখানে আমি ঘরে পাতা দই ইউজ করেছিলাম। আমি দইটা রোজই ঘরেই পাতি। আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন কত সহজে ঘরে কিভাবে দই আপনারা বসাতে পারেন। চলুন 2 থেকে 3 মিনিট সময় ধরে লো ফ্লেমে ভালো করে আমি কষিয়ে নিলাম। এভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে কষাতে হবে। আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই এরকমভাবে সাইড থেকে তেল ছেড়ে দেবে। এরপর আমি দিয়ে দিলাম যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম। এবার টমেটোটাও সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু টমেটো একদম গ্রেট করা, তাই খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মশলার সাথে এটা মিশে যাবে। আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়েও রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। এবার মশলাটাকে আমি 2টো ভাগে ভাগ করে নিলাম। বেশ কিছুটা মশলা আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম, আর কিছুটা কড়াইতেই রেখে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দেখুন ওর মধ্যে মিশিয়ে দিলাম যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। এভাবে আমি একে একে সব চিকেনটা ওই মশলার মধ্যে মিশিয়ে দিলাম। চিকেনটা কড়াইতে দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যাতে সব চিকেনের গায়ে মশলাটা লেগে যায়। এই সময় গ্যাসের আঁচটা হাইতেই রাখবেন।
কষানো কমপ্লিট হয়ে গেল, আমি চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দিলাম। এবার আবার একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা প্যানের চারদিকে মাখিয়ে নিয়ে যখন গরম হয়ে যাবে, এবার আমি দিয়ে দিলাম ওই কুচানো যে রসুনটা ছিল। রসুনটা কিন্তু অনেকটা পরিমাণেই দিতে হবে। আমি এখানে 10 থেকে 15টা মতো রসুন দিয়েছি। এটাকে কিন্তু থেঁতো করবেন না, এরমভাবে ছোট ছোট করে কুচি করেই দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এই রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। রসুন ভাজার গন্ধ তো আমার খুব দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন রসুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে একটু লাল লাল মতো হয়ে যাবে, মিশিয়ে দিলাম ওই কুচনো মেথি শাকগুলো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রসুনের সাথে মেথি শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। নুনটা দিলে শাকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে ভালো করে শাকটাকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে এই সময় রাখবে। দেখুন শাকের পরিমাণটা কতটা কম হয়ে গেছে, বুঝবেন শাক ভাজাটা আস্তে আস্তে রেডি হচ্ছে। গ্যাসের আঁচটা একদম লো করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম, তাহলে শাকের যে জলটা বেরায় তাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস দেখুন শাক ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ডাইসড করে কাটা ছিল মেথি শাকের মধ্যে এবার এটাকে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে 5 মিনিট সময় ধরে এটাকে কিন্তু ভাজতে হবে, কারণ দুটো সবজি কিন্তু কাঁচা। মেথি শাকটা অবশ্যই ভাজা আছে, কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার বাটিতে যে আমি মশলাটা তুলে রেখেছিলাম, মানে ওই কষা মশলাটা, সেটা এবার আমি ওই ভাজা পেঁয়াজ ক্যাপসিকাম আর মেথির মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে ওই মশলাটা মিশিয়ে নিতে হবে। এভাবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। কষানো আমার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার ওই কড়াইটা নিয়ে চলে এলাম, যাতে চিকেনটা আমি কষে রেখে দিয়েছিলাম। এবার ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর মেথি শাক যেটা ভেজে রেখেছিলাম সেটা ওই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। প্যানটা ভালো করে ধুয়ে জলটা ওই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম, কারণ একদম শুকনো হয়ে গেছিলো, জল তো দিতেই হতো, তাই প্যানটা ধুয়ে ওই জলটাই আমি ব্যবহার করে নিলাম। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। আমার গ্রেভিটা একদম শুকনো হয়ে গেছিলো বলে পরে একটু জল মিশিয়ে দিয়েছিলাম। এরপর দেখুন লাস্টে আমি দিয়ে দেবো যে কাজু, মানে যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম। ব্যাস এবার ভালো করে মিক্সিটা ধুয়ে ওই গোলানো জলটাই আমি দিয়ে দিলাম। আপনারা যদি চান কাজুটা না দিতেও পারেন। কাজুটা দিলে অবশ্য ফ্লেভার থেকে শুরু করে রিচনেস, টেস্ট সব কিছুই বাড়াতে সাহায্য করে। আমার চিকেনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, আপনারা যখন চিকেনটা সেদ্ধ করবেন একটু দেখে নেবেন। চলুন দিয়ে ভালো করে কাজুর সাথে ওই চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্তগুলোকে একসাথে মিশিয়ে নিই। একদম অন্য স্বাদের পাটিয়ালা চিকেন একদম রেডি। মুখে জল আনা একটা রেসিপি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস সবার সাথে কিন্তু জমে যাবে। চলুন ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেবো। সার্ভিং বাউলে তুলে নিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম মেথির সাথে একটা চিকেনের অপূর্ব মেলবন্ধন। আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এমনি সাদা ভাতের সাথেও আপনারা বানাতে পারেন। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে নিন। আর মৌয়ের রান্নাঘরে ডায়েরি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলটা কমেন্টস, শেয়ার করতে একদম ভুলবেন না। ওপর দিয়ে ফ্রেশ ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবকেও জানান।
আমি একটা চিকেন তুলেও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর তাহলে দেরি কেন, চটপট মৌয়ের রান্নাঘরে ডায়েরি সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখলে আপনাদের আমি গাইড করে দেবো নৈনিতাল ঘুরতে আসলে কোন রেস্টুরেন্টে খাবে আর কোথায় কীরকম দাম বা রিজনেবল প্রাইসে আপনারা সুস্বাদু খাবার কিভাবে পেতে পারেন।